হ্যালো ফ্রেন্ডস, চুমকিস ইজি কুকিংয়ে সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি বেগুনি রঙের বাঁধাকপির রেসিপি। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেরি না করে রেসিপিটা শুরু করি। চলুন আমার কিচেনে। বন্ধুরা, এখানে আমি বাঁধাকপিটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি, ধুয়ে কেটেছি। আর এখানে সয়াবিন, নিউটেলা এগুলো 5 মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম। এখানে মটরশুঁটি, টমেটো আর আদা নিয়েছি, এগুলো সব ধুয়ে রেখেছি। তো এখানে কড়াই গরম করে নিয়েছি আর এতে ভিজানো সয়াবিনগুলো দিয়ে দিলাম, একটু নিংড়ে নিয়েছিলাম। এগুলো ভেজে নিচ্ছি আগে। তো কিছুটা সামান্য হলুদ দিয়ে দিয়েছি, কিছুটা আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। এতে নুন আর হলুদটা সয়াবিনের সঙ্গে মিশে যাবে, তো টেস্টটা ভালো হবে। নুন তেল না ঢুকলে পরে নুন তেল হলুদ এগুলো ঢুকে গেলে সয়াবিনটা একদম ভালো হয় টেস্ট। আবার কড়াই গরম করে নিয়েছি, নিউটেলাটা তুলে নিয়েছিলাম। তো তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, তো জিরে ফোড়ন দিলাম 1 চামচ, একটা কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। আর এই যে কুচানো বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। বাঁধাকপিগুলো সম্পূর্ণটাই আমি দিয়ে দিলাম। আর যে জলটা বেরিয়েছে দেখুন, এরকম কালারের জল বেরোয়, তো ওই জলটাও দিয়ে দিলাম, ফেলবো না জলটা। এটা খুব উপকার, শরীরের জন্য উপকার বাঁধাকপিটা। এর মটরশুঁটিটাও দিয়ে দিয়েছি। এখানে নুন দিয়ে দিলাম আন্দাজ মতো, হলুদ সামান্য, কিন্তু হলুদ কালার তো হবে না, তাও তরকারিতে হলুদ দিতে হয়, জন্য হলুদটা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিব কিছুক্ষণ, যে সেদ্ধ হয়ে যাবে। দেখুন সেদ্ধ হয়ে গেছে। তো আদা গ্রেট করে রেখেছিলাম, আদা দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, লঙ্কা গুঁড়ো সামান্য দিলাম, আপনারা নাও দিতে পারেন লঙ্কা গুঁড়ো। একটা লঙ্কা যে ফোড়ন দিয়েছিলাম সেই লঙ্কাটা তুলে রাখলাম, কেননা বাচ্চাদের মুখে পড়লে লঙ্কাটা ঝাল লাগবে, এর জন্য আমি ফোড়নের লঙ্কাটা তুলে রাখলাম। কিছুক্ষণ বাদে ঢাকা দিয়ে রেখেছিলাম, তো ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন এরকম হয়েছে, জলটাও শুকিয়ে এসছে। টমেটো কুচি দিয়ে দিলাম, একটা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা চিরা। আর যে সয়াবিনগুলো যেগুলো ভাজা ছিল ওগুলো দিয়ে দিলাম। তো কালার সবই মিশে গিয়ে এই বাঁধাকপির কালারই হয়ে যাবে। তাও এই টমেটো, সয়াবিন, মটরশুঁটি এগুলো দিলে তরকারির স্বাদটা ভালো হয়। আর টমেটো যে কোনো তরকারিতে বেশিরভাগ দিলে স্বাদটা খুব ভালো হয়। আর একটু ঢাকা দিয়ে রাখবো। আন্দাজ মতো চিনি দিয়ে দিলাম, আপনারা চিনিটা নাও দিতে পারেন। তো যাই হোক, চিনি দিলাম, সামান্য জল দিয়েছি, জল বেশি দেওয়ার দরকার নেই, বাঁধাকপি থেকে অনেকটা জল বেরোয়। আর এটা বারে বারে নাড়াচাড়া করতে হবে। তো দেখুন এই রকম হয়ে গেছে, জলটা শুকিয়ে একদম মাখো মাখো হয়ে যাচ্ছে তরকারিটা। এই পর্যায়ে একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি। গরম মশলার গুঁড়ো দিলে পরে তরকারির সেন্টটা খুব ভালো হয়, তো নামানোর আগেই এটা দিতে হয়। দেখুন আর একটু গরম মশলাটা দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। তো এত সুন্দর হয়ে, তো বন্ধুরা এটা আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখুন, আর খেতেও খুব সুস্বাদু হয়। এটা একটা নিরামিষ তরকারি আর এটা পুষ্টিগুণে ভরপুর।